আমি অনলাইনে ভালো একটা পাত্র চাই, বিয়ে করতে চাই, সংসার করতে চান, অবশ্যই আপনারা আমারে স্মরণ করবেন। আর যদি আমাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই রাতের বেলা আপনি ফোন দিয়ে ডাকলেন আসার জন্য, কেন? এই যে আমি শুনছি প্রতিনিবেদনে ভিডিও বানালে কিনা হ্যাঁ। ভালো ভালো পাত্র পাওয়া যায়, সেজন্য আসছি যে দেখি আমি দুই একটা ভিডিও বানাই, দেখি যদি এরকম একটা মনের মানুষ মিলে যায়। তো আপনি এটা কিভাবে জানলেন যে আমরা ভিডিও দে বা ভিডিও আপলোড করলে ওই এটা যে পাত্র আমাদের পাওয়া যায়? পাশের গ্রামে একটা সেরি এরকম বিজ্ঞাপন দিছিল, তার একটা ভালো মনের মানুষ পাইছে, এখন সংসার করতেছে, সেই জন্য ভাবতেছি আমার তো একটা স্বামীর দরকার, মাথা ছাতার দরকার। এখন নাম্বারটাকে আপনি কই পাইছেন, ফেসবুকে না ইউটিউবে? আমি নাম্বারটা তার কাছ থেকে নিছি। তার কাছ থেকে নাম্বার নিয়েছেন না? জি এখন আপনি বিয়ের সাথে বসতে চান? জি আপনি কি ইতালি ছিলেন? জি। কত বছর ছিলেন ইতালি? 17 বছর। 17 বছর? জি। ওরে খাইছে অনেক বছর। তো আপনি এখনো বিয়ের সাথে বসেন না নাকি? না। কি বলেন? আপনার বয়স বর্তমান কত চলতে আছে? 33। 33 বছর? জি। ও আচ্ছা আচ্ছা। আপনার এখন কি একবারে চলে আসেন নাকি আবার যাবেন? হ্যাঁ, চিন্তা ভাবনা করতেছি। মনে করো আমি তো, আমার তো বিয়ে হয়েছিল না, আমি তো 16 বছর ইতালি প্রবাসী গেছিলাম। হ্যাঁ তো 17 বছর থাকার পর এখন চলে আসছি, ভাবছিলাম কখনো বিয়ে করবো না, টাকা পয়সা সবকিছু। এখন চিন্তা ভাবনা করতেছি, আমার মা আছে, মা মারা যাওয়ার পর দেখা যাচ্ছে আমি একা। হ্যাঁ। যখন আমি একা হয়ে যাব, যখন আমি বিছানায় পড়ে যাব, দেখা যাচ্ছে আমার পাশে কেউ থাকবে না। তো এটা চিন্তা ভাবনা করে ভাবতেছি তাহলে আমারও তো একটা মাথার ছায়ার দরকার, তাই না? এই জন্য একটা ভালো মনের মানুষ খুঁজতেছি বিয়ে করার জন্য, সংসার করার জন্য। তো আমার বয়স যেরকম 33 বছর, ছেলের বয়স 40, 50, 55 বছর হয়, তাতে কোনো সমস্যা নেই। হোক ছেলে যদি গরিব হয়, নিঠুর গরিব, মনে করো তার কোনো নেই, কাজ কাম নেই, বেকার ঘুরে বেড়ায়, এরকম ছেলেও যদি হয় তো আমি তারপরেও রাজি আছি। আবার দেখা যাচ্ছে প্রবাসী ভাইরা থাকে, অনেকে বউ কিন্তু অ্যাভেলেবেল পরকিয়া করে চলে যায়, সেরকম যদি ভাই থাকে 40-50 বছর, তো আমি তাতেও রাজি আছি, সমস্যা নেই। বিয়ের পরে কি স্বামীরে কোনো টাকা পয়সা বা কোনো কিছু দিতে হ্যাঁ, হবে? টাকা পয়সা বলতে আমার তো টাকা পয়সা বাড়ি ঘড়ি সব কিছু রয়েছে। যদি আমাকে বিয়ে করে আমার সঙ্গে সংসার করে, আমি 3 মাস দেখার পর তাকে আমার সয় সম্পত্তির অর্ধেক ভাগ দিয়ে দেব। অর্ধেক ভাগ দিয়ে দিবেন? জি। বুঝতে। তো এখন আপনি কি এখন বিয়ের পরে কি স্বামীর বাড়ি চলে যাবেন নাকি বাপের বাড়ি না থাকতে না, হবে? আমি তো, আমার মা আছে অসুস্থ, বিয়ের পর আমি আমার বাড়িতে থাকতে চাই, আর আমার তো সব কিছু আছে, আমি কেন স্বামীর বাড়িতে যাব? ও তাইলে আর স্বামীর বাড়ি যাবেন না? না। মানে স্বামীর আপনার বাড়িতে ঘর জামাই রেখে দিবেন নাকি? হ্যাঁ, আমার বাড়িতে যেটা ঘর বল। জমা থাকতে হবে। বুঝতে পারছি। তাহলে আপনার টাকা পয়সা সবই আছে নাকি? হ্যাঁ। গরিব হইলেও ছেলে সমস্যা নাই? না, কোনো সমস্যা নেই। সে যদি খেত খামারে কাজ করে, নিঠুর গরিব, আমার তাতে কোনো সমস্যা নেই। বিয়ে বসবে না? হ্যাঁ। বুঝছেন। এখন কি আপনি মানে বিয়ের পরে কি আপনি কি আবার কি ইতালি চলে যাবেন নাকি না না, আবার আমি দেশে তো, থাকবেন না বর্তমানে? আমি তো আর প্রবাসে যাব না, আমি তো দেশে চলে আসছি, একবারে দেশে থাকতে চাই। হ্যাঁ। ও একবার চলে আসেন, এখন দেশে থাকবেন? জি। কোনো সমস্যা নাই। তো ঠিক আছে আপু, আমরা ভিডিওটা আপলোড করে দিই, কেউ যদি সাহায্য তাহলে আপনার জানানো হবে। আর আপনার যে পার্সোনাল নাম্বারটা ওটা কি দিয়ে দিব, যে নাম্বারে ফোন দিয়েছেন? না, আপনাদের সঙ্গে যোগাযোগ করলে আমার পেয়ে যাবে।